কোজাগরি না ফেরায় কঠিন সিদ্ধান্ত নিল উদ্যোলক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় কোজাগরিকে রিকোয়েস্ট করতে থাকে উদ্যোলক বাড়িতে ফিরে যাওয়ার জন্য, কিন্তু কোজাগরি তখন বলে, কেন ফিরে যাব ওই বাড়িতে? আমি কিসের জন্য ফিরে যাব? ওই বাড়িতে থেকে থেকে তো এত লাঠি ঝাঁটা সব খেলাম, তারপরেও ওই বাড়িতে আমি ফিরে যাব না। অনেক হয়েছে, আমাকেও নিজেকে প্রমাণ করতে হবে যে আমি তোমাদের ছত্রছায়ার বাইরে এসেও থাকতে পারি নিজের যোগ্যতায়। তাই আমার যেটুকু যোগ্যতা আছে আমি সেটুকু যোগ্যতা কাজে লাগিয়েই থাকতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। তখনই উদ্যোলক বলে, তুমি কিন্তু এটা পুরোপুরি ভুল করছো, এমনটা করো না। এটা করলে হিতের বিপরীত ছাড়া আর কিচ্ছু হবে না। তোমার ছেলেমেয়েগুলো রয়েছে, তোমার জন্য কষ্ট পাচ্ছে, তারপরেও তুমি যাবে না বলছো? এটা কেমন কথা কোজাগরি? কোজাগরি তখন বলে, যা বলেছি কিছু ভুল বলেছি বলে তো মনে হচ্ছে না। এতদিন ধরে আমি এখানে রয়েছি, আমারও কি কষ্ট কম হয়েছে? কিন্তু না, আমি তবুও ওই বাড়িতে ফিরবো না, কারণ ওই বাড়িতে ফিরলেই শুরু হবে অপরাধী, আমি অপরাধী, আমি অপরাধী, অনেক কথা। আমি তোতার জীবন নষ্ট করে দিয়েছি, আমি এখানে আছি, ভালো আছি, তোমরা তোমাদের মতো থাকো না। আমি তো তোমাদের থাকাটা নিয়েও আর কিছু বলছি না, তাহলে আমাকে নিয়ে তোমাদের এত সমস্যা কিসের জন্য? আর তখন উদ্যোলক বলে, দেখো, ভুল তো মানুষ মাত্রই হয়, তো ভুলটাকে যদি একবার শুধরে নেওয়া যায় তাহলে তো আর কোনো অসুবিধার কিছু থাকে না। তুমি যদি সবসময় আমাকে এইভাবে ভুল বোঝো তাহলে কি খারাপ হবে না বলো? এরকমটা করো না প্লিজ, এরকমটা করো না। কিন্তু কোজাগরি কোনো কথা শুনতেই চায় না আর বলে, আমার যত কষ্টই হোক না কেন, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আর যদি এখানে না থাকতে পারি তাহলে অন্য কোথাও গিয়ে থাকবো, বাট আমি ওই বাড়িতে আর ফেরত যাব না। কথাটা শোনা মাত্রই খুব কষ্ট পায় উদ্যোলক আর বলে, আমার সত্যি খুব কষ্ট হচ্ছে, তুমি কি সেটা বুঝতে পারছো না? কিন্তু কোজাগরি বলে, কষ্ট হলেও আমার কিছু করার নেই, আমার পক্ষে কিছু করা সম্ভব না। আর তখন উদ্যোলক ভাবে, যখন যাবে নাই বলছে, তখন তো আর এখানে থেকে কোনো লাভ হবে না, আমাদের এখান থেকে চলে যাওয়াটাই ভালো। এর মধ্যেই তোতা তার বাবাকে খুঁজতে থাকে আর বলে, বাবা কোথায় গেল, এখনো আসেনি কেন ঠাম্মি? ঠাম্মি তখন বলে, তোমার বাবার কোন ছাত্র আজকে ডেকেছে, সেখানেই গেছে, একটু লেট হবে ফিরতে, আমাদেরকে বলেই গেছে। তোতা এদিকে ভাবতে থাকে মায়ের কথা, যে মা কোথায় গেল, কেন মাকে এভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না? মা যদি না আসে তাহলে আর কতদিন এভাবে থাকবো? মাকে খুঁজে বার করতে হবে, আরও আরও চেষ্টা করতে হবে, হাল ছাড়লে চলবে না। এর মধ্যেই উদ্যোলক চলে যাচ্ছিল, তখনই কোজাগরি বলে, দাঁড়াও একটু। আর উদ্যোলক অনেক আশা নিয়ে ফিরে আসে, ভাবে হয়তো কোজাগরির মত ফিরেছে, হয়তো সে যেতে রাজি হয়েছে, কিন্তু না। কোজাগরি বলে, না, কিছু না, তোমাকে একটু দেখতে ইচ্ছে করলো তাই, তুমি আসতে পারো, সাবধানে যেও। উদ্যোলক বলে, আমি সাবধানে যাই বা না যাই তাতে আর তোমার কি যায় আসে? তুমি তো আর আমার সাথে যাবে না, আমি কি খাই না খাই আমার দেখভাল করতেও তো তুমি আসবে না, তাই না? কোজাগরি বলে, মা আছে তো, সবটা সামলে নেবে, এত চিন্তা কিসের? আর তাছাড়া মা থাকতে সন্তানদের আবার চিন্তা করতে হয় নাকি? উদ্যোলক বলে, তাহলে তুমি এটা মানছো? আর তোতা, টিটু, টিনটিন, ওদের ওদের কথাটা তুমি ভাবলে না? তখনই কোজাগরি বলে, ওরা তো বড় হয়ে গেছে, ওরা তো তোমাদের জেনারেশনের না, ওরা অনেক অ্যাডভান্স জেনারেশনের, ওরা নিজেকে ভালো রাখতে জানে, তাই এই সমস্ত কথা আমি আর শুনতে চাই না। উদ্যোলক খুব কষ্ট পেয়ে চলে যায়। এর মধ্যে কোজাগরি নিজেও খুব কান্নাকাটি করতে থাকে, কিন্তু সেটা বুঝতে দেয়নি উদ্যোলককে, কারণ কোজাগরি একার মধ্যে জীবন কাটাতে চায়, বারবার তার এত অপমান সহ্য হচ্ছে না, তাই সে না যাওয়ার সিদ্ধান্ততেই অটুট থাকে। এর মধ্যেই দেখা যায় যে উদ্যোলক বাড়ি ফিরে যায়, আর তখনই তোতা, টিনটিন, টিটু বলে, আরে বাবা, তোমাকে তো আমরা কখন থেকে ফোন করছি, ফোনটা ধরছিলে না কেন? এরকম এসে বসে পড়লে, তোমার শরীর ঠিক আছে তো? আর তখনই উদ্যোলক বসু বলে, হ্যাঁ, শরীর ঠিক আছে, শরীরের আর কি দোষ, শরীরের কোনো দোষ নেই। তখনই ঠাম্মি বলে, এই বুড়ো, তোর ভাবসাব আমার কিন্তু ভালো লাগছে না, কি হয়েছে আমাদেরকে বল খুলে, কোথায় অসুবিধা হচ্ছে, আমরা তাহলে সেই ব্যবস্থাটা করতে পারি। এরপরেই উদ্যোলক বলে, আমার যা অসুবিধা হচ্ছে সেটা তোমরা সারাতে পারবে না মা, সেটা সারানো সম্ভব না, অনেক বেশি কষ্ট হচ্ছে। আমি কোজাগরির সাথে দেখা করতে গেছিলাম। আর এরপরেই ঠাম্মি তখন বলে, সে কি, কী করে খোঁজ পেলি? পুলিশ খোঁজ দিল নাকি নিজেই খুঁজে বার করলি, কোনটা? এরপর উদ্যোলক বলে, যে ছাত্র আমাকে ডেকে পাঠিয়েছিল জয়ন্ত, ওর বাড়িতেই ছিল কোজাগরি, আর আমার সামনে আসছিল পর্যন্ত না, আমি খাচ্ছিলাম, হঠাৎ করে আমার বিষম লাগে, তারপরেই কোজাগরি ওই ঘর থেকে ছুটে চলে আসে আমার কাছে। বুঝতে পারছো মা, কতটা কষ্ট যন্ত্রণার মধ্যে আমি রয়েছি? কোজাগরিকে আমি ফিরিয়ে আনতে পারলাম না এই বাড়িতে। টিনটিন বলিস কেন? মায়ের এত রাগ আর জেদ কিসের জন্য?
যে মা এত দিন হয়ে গেল এখনও রাগ অভিমান কমালো না, এখনও বাড়িতে ফিরলো না, কিসের জন্য? তখনই কোজাগরীর কথাই বারবার ভাবে উদ্দোলক বসু আর বলে, কোজাগরীকে ফিরিয়ে আনতে পারলাম না মা, আমার এখান থেকে চলে যাওয়াটাই ভালো, বুঝলে? আমি না আর এখানে থাকবো না। ওই যেই অফারগুলো পেয়েছিলাম ভাবছি সেখান থেকেই একটা অফার নিয়ে আমি বিদেশে চলে যাব। কোজাগরী তো আর ফিরবে না, এখানে একা একা থাকতেও পারবো না। তখনই ঠাম্মি বলে, বুড়ো তুই এসব কী কথা বলছিস? এটা বলতে পারিস না কোনোভাবেই। হ্যাঁ আমি জানি কোজাগরী ফেরেনি, কিন্তু আমি তো ছেলেমেয়েরা আমরা কেউ বুঝি তোকে ভালোবাসি না, তুইও বুঝি আমাদেরকে ভালোবাসিস না, এভাবে ছেড়ে চলে যাওয়া যায়? না না, এটা তো আমি কোনোভাবেই মানতে পারবো না রে বুড়ো। তুই যাস না, তুই আমাদেরকে ছেড়ে কোথাও যেতে পারবি না। টিনটিন তখন বলে, মা একটার পর একটা অন্যায় করে যাবে, মাকে কিছু বলতে গেলেই মায়ের ছেলেরা খারাপ হয়ে যায়। তোতা তখন বলে, এই শোন, মায়ের কাজ বিচার করার জন্য তোর এখনো সেই সামর্থ্য হয়নি, বুঝেছিস? তুই যে বারবার বলিস মা ভুল করেছে, মায়ের ভুল ধরিস কেন এত? কিসের জন্য? তখন টিটু বলে, তোতা আমরা সবাই জানি যে তুই মায়ের নামে এক ঢোক জল বেশি খাস, তারপরেও তুই এই কথাগুলো বলিস কি করে? তোতা তখন বলে, মাকে আমি তোদের থেকে সব থেকে ভালো বুঝি। মা কি চায় আর মা কি চায় না সেটা যদি কেউ ভালো বোঝে তাহলে সেটা হলাম আমি। তাই আমি মায়ের কষ্টটা একটু হলেও বুঝতে পারছি। মা কতটা আঘাত পেয়েছে বলেই আজকে নিজেকে গুটিয়ে নিয়েছে। তখনই টিনটিন বলে, হ্যাঁ বাবা ছাত্রের বাড়িতে কাজের মেয়ের মতো থাকছে, খাচ্ছে, সত্যি কিচ্ছু বলার থাকে না। এরপরেই ঠাম্মি বলে, উফ তোমরা চুপ করবে? এত ঝামেলা করছো কেন? দেখতেই তো পাচ্ছ আমার ছেলেটার অবস্থা খারাপ, তারপরে এত কথা কিসের জন্য আমি বুঝতে পারছি না। এর মধ্যেই তখনই একটা কথা বারবার করে ভেবে নেয় যে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, আর কোজাগরী তখন কান্নাকাটি করতে থাকে আর ভাবে উদ্দোলককে এভাবে অপমান করাটা কি ঠিক হলো? উদ্দোলক বলে, তোমরা সবাই চুপ করো, কোজাগরী খুব কষ্ট পেয়েছে বলেই আজকে এই ডিসিশনটা নিয়েছে, তাই বলছি তোমরা দয়া করে চুপ করো। আর মা, আমি যেই সিদ্ধান্তটা নিয়েছি সেটা কিন্তু অটুট থাকবে, আমি কোনোভাবেই এখানে আর থাকবো না। তোতা তখন বলে, বাবা আমাদের কি হবে? তুমি চলে গেলে আমাদেরকে এভাবে রেখে চলে যাবে? তখন টিনটিন বলে, আগে তো মা চলেই গেছে, এখন তুমি চলে গেলে আমরা অনাথ হয়ে যাব, এই আর কি। এর মধ্যেই উদ্দোলক বলে, তোমরা তো বড় হয়েছো, নিজেদের ভালোটা নিজেরা বুঝতে শিখেছো। তোতাও নিজের জীবনটার মানে খুঁজে পেয়ে গেছে অন্য একজনের হাত ধরে, আমার আর এখানে থেকেই বা কী হবে? না না, আমি এখানে আর থাকতে চাই না, যা হবার হয়ে গেছে, আমি এখান থেকে অনেক দূরেই চলে যাব। তোতা খুব কান্নাকাটি শুরু করে আর বলে, না বাবা, আমি তোমায় কোথাও যেতে দেবো না, কোথাও না, তুমি এখানেই থাকবে আর এই বাড়িতেই থাকবে, এখান থেকেই তুমি যে কাজটা করছো সেটাই করবে, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। মাকে আমি ফিরিয়ে আনবো, যেভাবেই হোক না কেন মাকে ফেরাতেই হবে, মা যদি না ফেরে তাহলে আমি মাকে ছাড়বো না, মা এখানে আসবে। ঠাম্মি বলে, দেখো তোতাবুড়ি, তুমি তোমার মাকে ফেরাতে পারো কিনা? আমরা সবাই চাই যে কোজাগরী এখানে ফিরে আসুক।